যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফায়জুল কবির খান বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে প্রকল্পগুলোর দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। বিদেশি অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে। ওখানে একটা ৮,০০০ কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। একটা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক ৪০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, যে এই যে প্রকল্প করলেন ৪০,০০০ কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল, যে আপনি কত রাজস্ব পাবেন, ওটা আর বলতে পারে না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। সামনে হয়তো ওরা আমাদের বাসা বাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসা বাড়ির পেছনে আসবে।